কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, টাকা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, টাকা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি এমন মুসলমান। ঠিক কিনা? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? আমরা এমন মুসলমান যে কোরআন পড়তে জানি না, হজের সময় হলে হজ করতে যাই না, যাকাতের সময় হলে যাকাত দিতে জানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য। কথা মনে আছে তো? ইনশাআল্লাহ মনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা মানব জাতির জন্য, এই গোটা মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাদেরকে একটি কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম কি আমরা সবাই জানি? সকলে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা পৃথিবীবাসীর জন্য এই কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। যারা এই কিতাবকে গ্রহণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা এই কিতাবের স্পর্শে এসেছে, কিতাবকে মেনে নিয়েছে, মহান রব্বুল আলামিন দুনিয়াতে তাদের ইজ্জতকে বৃদ্ধি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমন এক কিতাব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুলের অবকাশ নাই। আছে? আপনারা কি আমার কথা বুঝেন? বুঝলে জবাব দিবেন। শ্রোতা যদি মনোযোগ আকর্ষণ করে তাহলে বক্তার কথা বলতে সুবিধা। ঠিক কিনা? শ্রোতারা যদি এদিক সেদিক মনোযোগ দেয় তাহলে বক্তা কথা বলে মজা পাবেন না। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করতেছি। এখানে বসার পরে আমি 0 পয়েন্টে বসেছিলাম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে অনেকেই চলে আসছে। যারা এখনো বাইরে আছে আমি দোয়া করি আল্লাহ তাআলা ওই ভাইদেরকেও আমাদের সাথে শামিল হওয়ার তৌফিক দান করে। তো বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব আমাদেরকে দিয়েছেন যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহর অবকাশ নেই। এই কিতাবকে আজকে নাজিল হয়েছে কতদিন আগে? প্রায় ১৫০০ বছর আগে, ১৪০০ বছর অথবা ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবকে এই দুনিয়ার বুকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক লেখক যিনি এই কিতাব লেখার শুরু দিয়েই নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ। আবার এই সূরার ২য় নাম্বার, এই কোরআনের ২য় নাম্বার সূরার শুরু দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন। সর্বপ্রথম উনি ওনার প্রশংসা দিয়ে শুরু করেছেন। পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা উভয় জাহানের প্রতিপালকের জন্য। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরু দিয়ে এই কিতাবের চ্যালেঞ্জ দিয়েছেন
কি চ্যালেঞ্জ? আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা এমন এক কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ অবকাশ নাই। দুনিয়ার জমিনে বহু মানুষ বহু গ্রন্থ রচনা করেন, বই পুস্তক লিখেন। প্রত্যেকটা ব্যক্তি তার বইয়ের লেখার শুরুতেই নিজেকে বিনয়ের সাথে উপস্থাপন করেন যে আমি যে কিতাবটুকু লিখেছি এর ভিতরে ভুল ভ্রান্তি থাকতে পারে। যদি হৃদয়বান ব্যক্তি ভুল পাওয়ার পরে আমাকে অবগত করে দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব এবং পরবর্তী সংস্কারের সময় আমি সে ভুলটাকে শুধরাই নেব। বলে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ওই সেই কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের শুরু দিয়ে এড দিতে হয় নাই যে আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি পেয়ে থাকো আমাকে অবগত করবা। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কথা বলেন নাই, বরং কিতাবের শুরু দিয়ে বলে দিয়েছেন এমন এক কিতাব আমি তোমাদেরকে দিয়েছি যার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব দিয়েছেন যে কিতাব মানুষ যত পড়বে এই কিতাবের প্রতি আকর্ষণ তত বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এমন এক কিতাব আমি তোমাদেরকে দিয়েছি যে কিতাব আমি নাজিল করেছি এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গার মধ্যে আবার চ্যালেঞ্জ দিয়েছেন, যদি তোমরা মনে করো এই কিতাব আমার পক্ষ থেকে আমি নাজিল করি নাই, আমার বান্দা মুহাম্মদ নাজিল করেছে, তাহলে তোমরা যদি পারো তাহলে একটা কোরআন থেকে ছোট্ট একটা যে সূরা সেই সূরার মতো করে একটা সূরা তোমরা আমাকে বানায় দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইব, যদি তোমরা তোমাদের ভিতরে যদি এরকম কোনো সন্দেহ সৃষ্টি হয়, মিম্মা নাযালনা আলা আবদিনা, যেই কিতাব আমি আমার বান্দার উপরে আমি নাজিল করি নাই, এরকম সন্দেহ যদি তোমাদের অন্তরের মধ্যে হয়ে যায়, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে তোমরা কোরআনের মধ্যে যে সূরাগুলো রয়েছে সবচেয়ে কনিষ্ঠ সূরা, সবচেয়ে ছোট যে সূরা রয়েছে, যদি তোমরা পারো সেই রকম একটা ছোট সূরা তোমরা আমাকে বানায় দেখাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমাদের দলবদ্ধ যারা আছে, তোমাদের সাথীবর্গ যারা আছে তাদেরকে তোমরা একত্র করে নাও। আমি আল্লাহকে ছাড়া তোমার যত সাথীবৃন্দ আছে সবাইকে একত্র করে দেখো তোমরা একটা সূরা বানাইতে পারো কিনা। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ দিয়েছেন আজকে থেকে ১৫০০ বছর আগে। তখনকার সময় এত প্রযুক্তি ছিল না, বিজ্ঞান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তখনকার সময়ে কোরআন নাজিল করেছেন। আজকে পর্যন্ত ১৫০০ বছর অতিবাহিত হয়ে গেল, আজকে পর্যন্ত কোন একটা এমন কোন বিজ্ঞান, এমন কোন ব্যক্তি পবিত্র কোরআনের একটা ভুল ধরতে সক্ষম হলো না। সুবহানাল্লাহ। এই কোরআন হলো মহাবিশ্বের মহাবিশ্বর, ঠিক কিনা? এই কোরআন হলো দুনিয়ার বুকে সবচাইতে জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত মুজিজা। এর চাইতে এত বড় মুজিজা পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। পৃথিবীর জমিনে কত কিতাব নাজিল হচ্ছে, মানুষ বানাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
১৫০০ বছর আগে যে কিতাব বানিয়েছেন আজকে পর্যন্ত সেই কিতাব প্রতিদিন মানুষ পড়তেছে, তেলাওয়াত করতেছে, ঠিক কিনা? দুনিয়ার বুকে যত গান বাদ্য রয়েছে কয়েকবার শোনার পরে আর এগুলো শুনতে মনে চায় না, ঠিক কিনা? যত বই পুস্তক রয়েছে, উপন্যাস রয়েছে, গল্প কাহিনী রয়েছে, কয়েকবার পড়ার পর তার মজা নষ্ট হয়ে যায়, আর পড়তে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে এমন মধু দিয়েছেন, এমন আকর্ষণ দিয়েছেন, মানুষ যত পড়ে, যত বেশি পড়ে তত আকর্ষণ বৃদ্ধি পায়। একবার দুইবার নয়, জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে মানুষ জীবনের শেষ পর্যন্ত পবিত্র কোরআন তিলাওয়াত করে যায়, ঠিক কিনা? এক একটা মানুষের কণ্ঠে কোরআন এক এক রকম সুর, এক এক রকম মজা। এক একটা ব্যক্তির কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনে এক এক রকম মজা বৃদ্ধি পায়, ঠিক কিনা? মাঝে মাঝে এমন মনে হয়, কিছু কিছু সন্তান মাঝে মাঝে দেখি কোরআন তেলাওয়াত করে, যেন মনে হয় তাদের কোরআন তেলাওয়াত শুনলে আমাদের ক্ষুধা যেন নিবারণ হয়ে যায়, ঠিক কিনা? এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অল্প দিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। যত বিজ্ঞান আসুক না কেন, যত প্রযুক্তি দিয়ে আমাদের দেশ এবং বিশ্ব উন্নত হোক না কেন, এমন কোন মায়ের বেটা জন্ম হয় নাই যে ব্যক্তি এসে আমার পবিত্র কোরআনে ভুল ধরবে, ঠিক কিনা? এই কিতাব মহাবিশ্বের বিস্ময়। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব আমাদের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে বহু নবী রাসূলুল্লাহ এসেছে, এই পৃথিবীর বুকে বহু মানুষ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ এসেছে সমস্ত মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা রয়েছে, প্রচুর পরিমাণে ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতার ভিতরে জিবরাইল আমিনকে, সমস্ত ফেরেশতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সর্দার বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12টা মাস দিয়েছেন, 12টা মাসের ভিতরে রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 365 দিন দিয়েছেন। এই দিনগুলোর ভিতরে প্রতিটা দিনের সাথে রাত্রি আছে। সমস্ত রাত্রির ভিতরে একটা রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাত্রির চাইতে সম্মানিত করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে এত সম্মানিত কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনের খাতিরে জিবরাইল আমিনকে এত সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন জিবরাইল আমিনের মাধ্যমে। অন্য কোন ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে না, ঠিক কি না? কোরআনের সম্পর্ক যখন জিবরাইল আমিনের সাথে হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান সমস্ত ফেরেশতার উপরে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছেন। এই জন্য দুনিয়ার বুকে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রমজান মাসে নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন, আমি কিতাবকে নাযিল করেছি রমজান মাসের মধ্যে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের মধ্যে রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সম্মানিত করেছেন। কেন?
অন্যান্য মাসের মধ্যে একটা ইবাদত করলে একটাই নেকি লেখা হয়, কথা বলেন ঠিক কিনা? আর রমজানুল মুবারকে এমন একটা মাস, একটা নফল আদায় করলে আল্লাহ তাআলা 70টা দেন, সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় করলে আল্লাহ 70টা ফরজের সওয়াব দান করেন। অন্যান্য মাসে কি আল্লাহ তাআলা দেয়? কিন্তু রমজানের মর্যাদা কেন? আল্লাহ তাআলা এই মাসের মধ্যে আল্লাহর পবিত্র কোরআন নাযিল করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এতগুলো রাত্রির ভিতরে আমি একটা রাত্রিকে সম্মানিত করেছি, সেই রাত্রিটা হলো লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, নবীজি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি কদর সম্পর্কে জানেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রশ্ন করেছেন। প্রশ্ন করার পর আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কদর হলো এমন একটা রাত্রি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা রাত্রি 1000 মাসের চাইতে আমি রব্বুল আলামিনের কাছে বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। খায়রুম মিন আলফি শাহর, খায়র মানে কি? উত্তম। আল্লাহ বলেন যে 1000 মাসের চাইতে উত্তম। একটা রাত্রির কথা বলেছেন। উত্তম যে কোন উত্তম হবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্মানিত করেছেন, ফেরেশতাকে সম্মানিত করেছেন, মাসকে সম্মানিত করেছেন, রাত্রিকে সম্মানিত করেছেন একমাত্র কোরআনের ফজিলতের কারণে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে এই কোরআন যে রেহালের মধ্যে পড়া হয়, আমরা যে রেহালের মধ্যে নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করি, আমাদের রেহালটা কিন্তু বেশি দামি হয় না, কথা বলেন ঠিক কিনা? রেহালটা প্লাস্টিকের রেহাল 30 টাকা হলে পাওয়া যায়, 30 টাকা বড় কথা না। 30 টাকার রেহালের মধ্যে যখন কোরআন নিয়ে পড়া হয়, এই রেহালটা এত প্রিয় হয়ে যায় আমাদের কাছে, এত প্রিয় হয়ে যায়, অজান্তেও যদি তার মধ্যে পা লেগে যায়, লাথি লেগে যায়, আমাদের দিলের মধ্যে বড় কষ্ট লেগে যায়। কারণ হলো দিল বলে এই রেহালের সম্পর্ক হলো কোরআনের সাথে, তার সাথে তোমার বেয়াদবি হয়ে গেল, সাথে সাথে 30 টাকা দামের রেহালটাকে নিয়ে মানুষ চোমা খাওয়া শুরু করে দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে কত সম্মান রেখেছেন। যার সাথে কোরআনের সম্পর্ক হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। এরকম ভাবে কোরআন শরীফের গিলাফ আমরা বানাই, সবচেয়ে কম দামি কাপড় দিয়ে গিলাফকে বানানো হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের খাতিরে কম দামি কাপড়ের গিলাফটাও তার কাছে অত্যন্ত দামি হয়ে যায়। সেই কাপড়টাও যদি আমাদের অজান্তে আমাদের পায়ে অথবা বেয়াদবিমূলক কোনো জায়গায় লেগে যায়, তাহলে আমাদের কলিজার মধ্যে একটা চোট লেগে যায়, কথা বলেন ঠিক কিনা? সাথে সাথেই কম দামি কাপড় হোক, কিন্তু তার সম্পর্ক কার সাথে? কোরআনের সাথে। এই জন্য সাথে সাথে নিয়ে সেটাকে কি খায়? চুমু খাওয়া শুরু করে দেয়। বলি সুবহানাল্লাহ। আমাদের গায়ের মধ্যে হাজার হাজার টাকা দামের কাপড় থাকে, ঘরের ভিতরে দামি দামি প্লাস্টিক থাকে, কাঠ থাকে, সেগুলোর মধ্যে যদি লাথি লাগে তারপরে কোনো দিলের মধ্যে কোনো আসর লাগে না। যে আসরটা লেগে যায় কোরআনের সম্পর্কওয়ালা গিলাফ আর রেহালের সাথে, ঠিক কিনা? তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক হলে যিনি সম্মান আমাদেরকে বাড়িয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই জন্য ভাইয়েরা আমার, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালা ব্যক্তিদের সম্পর্কে, কোরআন যারা তেলাওয়াত করে, কোরআনের যারা সাহেব হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাহেবদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ লিসাহিবিল কোরআন ইকরা কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিন আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআনের ধারক বাহক হবে, যারা কোরআন তেলাওয়াত করে, আবার কোন কোন হাদিস বিশারদ বলেন যারা কোরআনের হাফেজ হবে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনের সাহেব হবে তাদেরকে বলা হবে ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তুমি তরতিলের সহিত শুদ্ধভাবে তুমি কোরআন তেলাওয়াত করো, যেইভাবে দুনিয়ার জমিনে তোমরা কোরআন তেলাওয়াত করেছিলে সেইভাবে আজকে তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সাহেবদেরকে বলবেন, তোমরা কোরআন পড়ো আর চলতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিন আয়াতিন তাকরাউহা, তোমার পড়া যেই পর্যন্ত গিয়ে ঠেকবে এর আগ পর্যন্ত তুমি পড়তে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার ইজ্জত আর সম্মান, তোমার মর্যাদা আমি আল্লাহ তাআলা সেই পর্যন্ত বুলন্দিত করে দিব। সুবহানাল্লাহ। এক একটা আয়াত পড়বে আর বান্দাকে আল্লাহ তাআলা এক একটা মর্যাদা দান করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেই ব্যক্তি কোরআন শিখে আর অপরকে শিক্ষা দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুবাদে ওই ব্যক্তিটা পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মধ্যে তারা হলো উত্তম। সুবহানাল্লাহ। এখানে ইংলিশ ভার্সিটির কোনো কথা বলা হয় নাই, দুনিয়ার কোন লাইনের কোন পড়ালেখার কথা আল্লাহর রাসূল বলে যান নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন, যারা কোরআন পড়ে আর কোরআন যারা শিখায়, আল্লাহর নবী তাদেরকে দুনিয়ার জমিনের সমস্ত মানুষের চাইতে উত্তম মানুষ বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। যারা কোরআন শিখবে আর যারা কোরআন শিখাবে, আল্লাহর রাসূলের ভাষ্য অনুবাদে, হাদিসের ভাষ্য অনুবাদে আল্লাহর রাসূল বলেন, এরা হলো আমার এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা দুনিয়াতে আলেম হয়েছে তারা সম্মানিত কিনা? যারা তালেবে ইলম, যারা ইলম শিখতেছে তারা সম্মানিত কিনা? আরো জোরে বলতে হবে, সম্মানিত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তালেবে ইলম যারা ইলম শিক্ষা করে তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর নবী বলেন তাদের সম্মানার্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা তাদের নূরের পর তাদের জন্য বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এই ফজিলত আর এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন পড়ে আর কোরআন শিখার জন্য গিয়েছেন আর যারা শিখাইতেছেন তাদের জন্য আল্লাহ তাআলা এত সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, যা বলার বাইরে। কথা বলেন ঠিক কিনা? হাশরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনদের পিতামাতার জন্য সম্মানের ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে কি সম্মান দিবে? আল্লাহর হাবিব বলেন, তাদেরকে নূরের টুপি তাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা পরায় দিবে। সুবহানাল্লাহ। বলে যে কেমন আলো হবে? বলে যে সূর্য যে আলো আছে এরকম আলো নয়। ওই নূরের টুপির একটু যদি দুনিয়ার জমিনে উকি মারতো তাহলে দুনিয়ার সমস্ত আলোগুলো ওই আলোর থেকে সব দমে যেত। ওই নূরের মুকুটের আলোটা এত তেজ হবে, এত সুন্দর হবে, দুনিয়ার আলো তার সাথে ভিড়তেই পারবে না। সুবহানাল্লাহ। এই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়নেওয়ালা, কোরআনের ধারক বাহকদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন অনেক দামি জিনিস। কথা বলেন ঠিক কিনা? কোরআন অনেক সম্মানিত জিনিস। যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, তাদের সম্মানকে আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ধারক বাহক যারা হবে তাদের ইজ্জত দুনিয়াতেও দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত আখিরাতেও তাদের ইজ্জত জমা করে রেখে দিয়েছেন। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এত ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন কোরআনের ধারক এবং বাহকদেরকে, আলেম ওলামাদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামদেরকে আল্লাহর রাসূলের ওয়ারিস বলেছেন। আল্লাহর রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর রাসূল বলেন, উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। দুনিয়ার মধ্যে বাবা সম্পদ রেখে যায় আর সন্তানরা ওয়ারিস হয় সম্পদের। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রেখে যা উম্মত রেখে গেছি এদের মধ্যে যারা আলেম হবে তারা আমার ইলমের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ারিস
আল্লাহর রসুলের কোনো সম্পদের নয়, আল্লাহর রসুলের ইলমের ওয়ারিস আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে বানিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য ভাইয়েরা আমার, কোরআনের ধারক বাহক হতে হবে। আল্লাহর রাসূল বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজে আলেম হও অথবা ইলম অন্বেষণ যারা করে, নিজে আলেম হও যারা করে তাদের তুমি হিতাকাঙ্ক্ষী হয়ে যাও, অথবা তাদেরকে ভালোবাসো, অথবা তাদের সহযোগী হয়ে যাও, কিন্তু আলেমের বিরুদ্ধাচরণ করো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেন আলেম হয়ে যাও, অথবা আলেম যারা হয় তাদের খেদমতে লেগে যাও, কিন্তু তাদের বিরুদ্ধাচরণ করো না। কেন? এই পৃথিবীর বুকে সবচেয়ে দামি যারা আছে আল্লাহর রাসূলের কোরআনের ভাষ্য অনুবাদে তারা হলো উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আপনার কথা বুঝেন? তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কারা? কথা বুঝে থাকলে জবাব দেন, কারা? উলামায়ে কেরাম। আল্লাহর রাসূল বলে গেছেন উলামায়ে কেরাম আমার ওয়ারিস, নায়েবে নবী। আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে থাকার নাই, কিন্তু উত্তরাধিকারী সূত্রে উলামায়ে কেরামদেরকে নিযুক্ত করে দিয়েছেন। উলামায়ে কেরাম হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য এবং ন্যায়ের কথা মানুষকে শোনাতেন, আর এই দায়িত্ব উলামায়ে কেরামদেরকে দিয়ে গেছেন। উলামায়ে কেরাম জাতির কাছে হক এবং বাতিলের কথা তুলে ধরবে। উলামায়ে কেরাম মানুষকে হিদায়াতের রাস্তা দেখাবে, সঠিক পথ দেখাবে। উলামায়ে কেরাম মানুষকে কোরআন পড়ে শুনিয়ে শুনিয়ে মানুষকে কোরআনের ছায়াতলে আনবে। ঠিক কিনা? এই জিম্মাদারি কে দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিম্মাদারি দিয়েছেন। উলামায়ে কেরামদের জিম্মাদারি হলো মানুষকে সঠিক রাস্তা দেখানো। উলামায়ে কেরামের জিম্মাদারি হলো মানুষকে সঠিক পথ দেখানো। এই জন্য এই কোরআন পুরা পৃথিবীর মধ্যে এমন একটি গ্রন্থ, যে গ্রন্থের মতো পৃথিবীর মধ্যে আর কোনো গ্রন্থ আসে না। ঠিক কিনা? এই পৃথিবীর বুকে এমন গ্রন্থ দুনিয়ার বুকে আর একটাও নেই। আছে? এই জন্য কোরআন যা বলে তা আপনারা মানতে রাজি আছেন কিনা? আরো জোরে বলেন। এই কোরআন যা বলে আমাদেরকে তাই মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে মানুষের মুক্তির পথ রেখেছেন। যারা এই কোরআনকে ফলো করবে, কোরআনকে মেনে চলবে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে ইজ্জত বাড়ায় দিবে, আখিরাতেও তার সম্মান বৃদ্ধি করে দিবে। ঠিক কিনা? এই জন্য কোরআন যা বলে আমরা মানতে রাজি আছি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন দুনিয়ার সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেন বিশ্বাসীরা তোমরা ভালো করে শোনো, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যত মানুষ রয়েছে, ঈমানদার রয়েছে, সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন। সেই কথাটা হলো উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার সমস্ত বিশ্বাসীরা শুনে রাখো, তোমরা ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা কথা বললেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের দেখানো পথে তোমরা হেঁটো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণ হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। বুঝে থাকলে বলেন। এখানে দুইটা কথা বলছেন। কয়টা কথা বলছেন? দুইটা কথা। আল্লাহ তাআলা বলেন প্রথম কথা হলো উদখুলু ফিস সিলমি কাফা। প্রথম কথা হলো তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আংশিকভাবে নয়। এটা কার কথা? ওয়াজ কি শুনতেছেন না ঘুমাইতেছেন? কার কথা? আরো জোরে বলেন। কয় নাম্বার কথা?
এক নাম্বার কথা, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বাসীরা যারা আমার উপরে ঈমান এনেছো, তোমাদেরকে বলতেছি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। দুই নাম্বার কথা হলো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ হলো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা সুন্দর করে বিশ্লেষণ করে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছে। প্রথম কথা হলো, তোমরা নিজেরা মুসলিম হিসেবে দাবি করো, কিন্তু আমার এই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, উদখুলু, আমরের সিগা, মানে তুমি প্রবেশ করো, এটা আদেশ। উলামায়ে কেরাম বুঝবেন, আদেশ করেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। আর সাথে সাথে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের শেখানো রাস্তায় চলো না। শয়তান তোমাদেরকে যেখানে নিয়ে যেতে চায় সেখানে যেও না। কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এখন আমার কথা বুঝে থাকলে জবাব দেন, দুশমন যদি আপনার যদি কোনো দুশমন থাকে, তাহলে সেই দুশমন যদি ডাক দেয়, আপনি কি যাবেন? আপনি মনে মনে ভাববেন, আজকে জানি কোন ফন্দি নিয়ে আমার কাছে আসছে। কথা বলে ঠিক কিনা? বলবেন কি বলবেন না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন করে দিয়েছেন। কারণ হলো, এই শয়তান আদমের ভালো চায় না। শয়তান আদমকে জাহান্নামে নিয়ে যাবে প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়ে এসেছেন। শয়তান বলেন যে, আমি আপনার বান্দার ডানে বামে সামনে পিছনে, আমি সব জায়গায় আপনার বান্দাদেরকে ধোঁকা দিব। আর আমি তাদেরকে ধোঁকা দিয়ে আমি আমার অনুসারী করে তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে আমাদের দুশমন কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আলোচনা করে দিয়েছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করেন সেই দিনের কথা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মালাইকা ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন, আমার আদমকে সম্মান সুযোগ তোমরা সিজদা দাও। কিন্তু সিজদা তো দিল না। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে নিজের মধ্যে অহংকার ঢোকালো আর সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে অস্বীকার করলো। এখনো অহংকার করলো, ভিতরে অহংকার নিল। এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে আলোচনা করেছেন। শয়তান যেহেতু ভিতরে দাম্ভিকতা নিল, সিজদা তো করলো না, সমস্ত ফেরেশতারা সিজদা করলো। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে প্রশ্ন করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে প্রশ্ন করলেন, কিসে তোমাকে বাধা দিল আমার হুকুম পালন করতে? আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে প্রশ্ন করলেন, আল্লাহ তাসজুদা ইয আমারতুক, আমি যে বললাম সিজদা দিতে, আমার হুকুম মানতে, তোমাকে কিসে বাধা দিল? সে জবাব দিল, ক্বালা আনা খায়রুম মিনহু, সে বলল আমি হলো তার থেকে উত্তম। খলাকতানি মিন নার, তুমি আমাকে আগুন দ্বারা বানিয়েছো। ওয়া খলাকতাহু মিন তিন, তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো আর তাকে তুমি বানিয়েছো মাটি দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যুক্তি খাটালো, আমি তো হলাম আগুনের তৈরি অগ্নিশিখা, আমাকে যখন প্রজ্বলিত করা হয় তখন তার ধাবিত হয় আকাশের দিকে। আর তাকে তুমি পচা গান্দা মাটি দিয়ে বানাইছ, একে আমি সিজদা দিতে পারবো না। দাম্ভিকতা অহংকার কিভাবে আসে? আল্লাহ রাব্বুল আলামিন তার যুক্তি দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা, এখানে তোমার স্থান নাই, স্থায়িত্ব হবে না। যেহেতু অহংকার করেছ, এই অহংকারকারী আমার সামনে কোনো স্থান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, এখান থেকে বের হয়ে যাও, তুমি অধমদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জত করে লাঞ্ছনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তাকে বিতাড়িত করে দিলেন। এখন যেহেতু এত সম্মানিত ব্যক্তি ছিল ইবলিস, কথা বলেন ঠিক কিনা, ইবলিস এত ইবাদত করেছে আল্লাহ তাআলার যে কোনো জায়গা বাদ নাই যে আল্লাহ তাআলার ইবাদত করে না। যেহেতু তার এত সম্মান ছিল, এখন বিতাড়িত হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে দুশমনে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, এখান থেকে বের হয়ে যাও, তুমি অধমদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। এখন সে বলতেছে ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, রব্বুল আলামিন তুমি আমাকে শক্তি দাও, ক্ষমতা দাও, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত, যেদিন মানুষকে কবর থেকে তোলা হবে, ওই পরিমাণ সময় তুমি আমাকে অবকাশ দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কি চাইলো? ক্ষমতা চাইলো, আমি যে বেঁচে থাকতে পারি এরকম একটা সময় দাও। কি পর্যন্ত? ইলা ইয়াউমি ইউবাসুন, মানুষকে যখন কবর থেকে উঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি তোমাকে সেই অবকাশ দিয়ে দিলাম, ক্ষমতা দিয়ে দিলাম। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ তাআলা বলেন সেই ইবলিস বলতেছে ক্বালা ফাবিমা আগওয়াইতানি, যেহেতু আমি প্রতারিত হয়ে গেলাম, যেহেতু আমি খারাপ হয়ে গেলাম, যেহেতু আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেলাম, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ তাআলাকে বলে রব্বুল আলামিন যে বান্দাদের কারণে আজকে আমি তোমার কাছে খারাপ হয়ে গেলাম, আমি তোমার সিরাতে মুস্তাকিমের যে রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যে আমি উত পেতে বসে থাকবো। তাহলে আল্লাহ তাআলার কাছে কি বললেন? যে যেই রাস্তা দিয়ে তারা জান্নাতে যাবে সেখানে আমি উত পেতে বসে থাকবো। এখন বলেন তো দেখি, যারা চুরি করে ডাকাতি করে তারাও কিন্তু একটা রাস্তা নিয়ে চুপ করে বসে থাকে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বুঝতেছেন কথা? তাহলে ফাঁকা জায়গাগুলো একটু ভরে বসেন, সামনে আসেন, শীতের দিন একটু ভালো লাগবে, সামনে আসেন ভাই, কষ্ট মনে করেন না, এটা দিনই মাহফিল, একটু সামনে এসে বসে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের কথাগুলো মানুষের কাছে তুলে ধরলেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন রব্বুল আলামিন আমি তোমার সিরাতে মুস্তাকিমের উপরে আমি উত পেতে বসে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন রব্বুল আলামিন আমি যে সিরাতে মুস্তাকিমের উপরে চুপ করে বসে থাকবো, উত পেতে বসে থাকবো, শুধু তাই নয় আমি তাদের ডানে বামে সামনে পিছনে সব দিক দিয়ে আমি তাদেরকে ধোঁকা দিব। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন আমিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন, আর তুমি তাদেরকে অনেককেই পাবে অকৃতজ্ঞ, তুমি তাদের থেকে অনেককেই পাবে অকৃতজ্ঞ, তোমার শুকর আদায় করে না। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলতেছেন তুমি যখন আমার বান্দাদেরকে ধোঁকা দিবেই, আর এক কথা মনে রেখো আমার বান্দাদের থেকে যারা তোমাকে অনুসরণ করবে, অনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে সহ আমি আমার জাহান্নামকে পূর্ণ করে দিব। নাউজুবিল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? একটা কথা থেকে এই পর্যন্ত আলোচনা টানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। কেন দুশমন হয়েছে এই কথাগুলো আমি আপনাদেরকে বোঝালাম। সূরাতুল বাকারা থেকে কিছু বললাম, সূরাতুল আরাফ থেকে কিছু বললাম। যদি আপনারা বুঝে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন দুশমন আর আমাদেরকে কেন জানাই দিলেন আমাদের দুশমন, কারণ হলো আল্লাহ তাআলার আদেশকে অমান্য করেছে, এই জন্য সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুশমনের রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আদেশ করেছিলেন এই আদম সন্তানকে সম্মানসূচক সিজদা দাও, সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে
আমাদের পিতাই তো আমরা, কথা বলেন ঠিক কিনা? আমাদের পিতা থেকে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান সূচক তাকে বললেন যে তুমি কি করো, আমার আদমকে সম্মান সূচক সিজদা দাও, কিন্তু সে অহংকার প্রদর্শন করলো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে লঙ্ঘন করলো। এই জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রতিজ্ঞা করে আসলো, রব্বুল আলামিন আমাকে তো তুমি বিতাড়িত করে দিয়েছো, যাদের কারণে আজকে আমি লানতপ্রাপ্ত হলাম, আমি তাদেরকে জান্নাতে যেতে দিব না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে জানাই দিলেন, আমার বান্দারা ভালো করে শুনে রাখো, তোমরা কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথে চলো না। শয়তান কিন্তু আমার সাথে প্রতিশ্রুতি দিয়ে গেছে। এই যে এখন আপনাদেরকে তর্জমা করে শোনালাম, আপনারা যদি পারেন সূরাতুল আরাফ খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি সুন্দর করে মানুষকে জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন শয়তানের পথে না হাঁটার জন্য। এক নাম্বার কথা বললেন, মনে আছে কিনা আপনাদের? এক নাম্বার কথা হলো ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, মনে আছে? দ্বিতীয় নাম্বার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদেরকে সুসজ্জিত করে সাজিয়ে আকর্ষণ করে বিভিন্ন রাস্তা দেখাবে, বিভিন্ন পথ দেখাবে, তোমরা কিন্তু শয়তানের প্রবঞ্চনায় পড়ে সেই পথে হেঁটো না, সেই পথে তোমরা যেও না। কারণ আল্লাহ তাআলা আগেই আল্লাহ তাআলার কাছে বলে দিয়েছেন যে আমি তোমার এই বান্দাদের থেকে অধিকাংশে আমি জাহান্নামে নিয়ে যাব। এখন একটা কথা মনে রাখেন, বাচ্চাদেরকে যদি আকর্ষণ করতে হয় তাহলে আকর্ষিত জিনিস দিয়ে আকর্ষণ করতে হয়, ঠিক কিনা? কারণ হলো তারা বেবুঝ, আর কোরআনের জ্ঞান যাদের ভিতরে না থাকবে তারাও কিন্তু বেবুঝের মতোই অনেক সময় শয়তানি রাস্তা নিজের কাছে মনে হবে হক্কানি রাস্তা। এই জন্য এলেম যদি না থাকে, কোরআনের জ্ঞান যদি না থাকে, তাহলে শয়তানের পথ কোনটা, আল্লাহর পথ কোনটা, সেটাও মানুষ বুঝতে পারবে না, ঠিক কিনা? এই জন্যে আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করার কথা বলেছেন। আজকে গোটা মুসলিম জাতি লক্ষ্য করে দেখেন কি পরিমাণ ইসলাম ধর্মের মধ্যে আছে। ইসলামের সাইড কিন্তু অনেকগুলো রয়েছে, ইসলামের সাইড অনেকগুলো রয়েছে। প্রত্যেকটা সাইড দিয়ে মানুষকে যদি বিবেচনা করা হয় তাহলে এক একটা সাইড মানুষের কাছে পরিপূর্ণভাবে পাওয়া যাবে না, ঠিক কিনা? যেমন ইমানের দিক দিয়ে মানুষকে যখন দেখা হবে, অধিকাংশ মানুষের ইমান পরিপূর্ণ নাই, কি বলেন, ঠিক কিনা? যাকাতের দিক দিয়ে দেখলে অনেক মানুষ যাকাত পরিপূর্ণভাবে দেয় না। হজের কথাতে, হজের দিক দিয়ে দেখলে দেখা যাবে অনেকের হজ ফরজ হয়ে রয়েছে, হজ পালন করে না, যাকাত ঠিক মতো দেয় না। এরকম ভাবে রমজানের রোজা দেয়, রমজানের রোজা অনেক মানুষ পুরাপুরি ভাবে রাখে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে বলে, মুমিনেরা তোমরা ইসলাম ধর্মকে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কারণ হলো ইসলাম হলো শান্তি। ইসলাম ধর্মের মধ্যে যারা পরিপূর্ণভাবে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের ব্যবস্থা করে দিবেন। ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ইসলাম ধর্মের মধ্যে প্রধান হতে আচ্ছা বসে দেখে তাহলে যে কথা বলতেছিলাম সে কথা হলো ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কথা মনে আছে কিনা? আপনারা আমার কথা আলোচনা বুঝতেছেন? কোন পয়েন্টে যাচ্ছি খেয়াল করতেছেন? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন বিধান। সুবহানাল্লাহ বলে। তাহলে এই বিধান আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে পালন করতে হবে সে কথাটুকুনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের যে সাইডগুলো রয়েছে প্রত্যেকটা সাইডের মধ্যে তুমি ভালোভাবে প্রবেশ করো। কারণ হলো ইসলাম যদি পুরোপুরিভাবে যদি না মানো তাহলে তুমি মুসলমানও পুরোপুরিভাবে হতে পারবে না, ঠিক কিনা? এখন মনে করেন যে এই যে আমার জামাটা, এই জামাটা যদি আমি একটা হাতা পরে যদি আমি ঘুরি তাহলে মানুষকে বলবে যে আমি জামাটা পরেছি? বলবে? বলবে না।
মনে করেন যে ট্রাউজার পরে কোনো লোক যদি একটা পায়ে যদি ট্রাউজার পরে বাকিটা হাঁটে আর অন্যটা না পরে, তাহলে কেউ বলবে সে ট্রাউজারটা পরেছে? এরকম ভাবে ইসলাম ধর্মে যা কিছু আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন করার জন্যে, আমরা যদি সব কিছু করতে পারি তাহলে তখনই বুঝতে হবে আমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের আইন কানুন যা রয়েছে সব মানতে হবে। সব মানতে হবে কেন? ইসলাম ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন মানার জন্যে। কারণ আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জন্য হুকুমও আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ঠিক কিনা? মানবো কেন? যিনি হুকুম করেছেন তার হুকুম কেন মানবো? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্রষ্টাকে আরো জোরে বলতে হবে, আমাদের স্রষ্টাকে। আমাদেরকে রিজিক দেন কে? আমাদের হায়াতের মালিক কে? সমস্ত কিছুর মালিক যদি আল্লাহ হয় তাহলে হুকুম চলবে কার? আরো জোরে বলতে হবে, কার হুকুম চলবে? আল্লাহ হুকুম চলবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাখ পাখালি রবে গুনে তসবিহ কলর, তসবিহ কলর। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। ঠিক কিনা? তাহলে আমাদের সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলতে হবে। আল্লাহর নাম নিতে কষ্ট হয়? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছি তাহলে আমার হুকুমও তোমাদেরকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন আমাদের সংবিধান হিসাবে। আমাদের সংবিধান হলো কোরআন। কোরআন যেভাবে বলবে সেভাবে চলতে হবে। ঠিক কিনা? দুনিয়ার মধ্যে বহু নাস্তিক মুনাফিক রয়েছে যারা কোরআনকে মানতে চায় না, আর যারা কোরআন মানে এবং কোরআনের কথা বলে তাদেরকে দুনিয়া থেকে সরাই দিতে চায়। ঠিক কিনা? আমরা বিগত সনে দেখেছি অনেক জালেমেরা অনেক উলামায়ে কেরামের উপরে নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে ফাঁসি পর্যন্ত দিয়েছে, কারারুদ্ধ করে রেখেছে। উলামায়ে কেরামের দোষ হলো একটাই, কেন? সত্য কথা বলে। ঠিক কিনা? আজকে পর্যন্ত উলামায়ে কেরামদের উপরে নির্যাতন নিপীড়ন করার পায় তারা চালায়। ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে এখনো মুনাফিক বেঈমান নাস্তিকের অভাব নাই, যারা কোরআন বিরোধী, যারা কোরআনের বিরোধিতা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে, ইসলামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার চিন্তা করে। ঠিক কিনা? দুনিয়া থেকে ইসলামকে কিভাবে শেষ করে দিবে, শেষ করে দেওয়া যায়, এই চিন্তা এবং ফিকিরে আজও পর্যন্ত কিছু মানুষ কাজ করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কসম করে বলি, দুনিয়ার ভিতরে যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে, আলেম থাকবে, উলামায়ে কেরাম থাকবে, ইসলামী তাওহীদি জনতা থাকবে, যাদের ভিতরে ঈমান রয়েছে, এরকম যুবক এবং উলামায়ে কেরাম ইসলামপন্থী মানুষেরা যারা থাকবে, কিয়ামত পর্যন্ত তারা হক থাকবে, আর হকের বিরুদ্ধে যারা আসবে তাদের বিপক্ষে লড়েই যাবে। ঠিক কিনা? যারা কোরআনকে শেষ করে দিতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আশিক থাকবে, কিছু পাগল থাকবে, যারা কোরআনের পক্ষ নিয়ে মাঠে ময়দানে কোরআনের বিরুদ্ধে যারা আছে তাদের বিরুদ্ধে লড়ে যাবে। ঠিক কিনা? এখনো পর্যন্ত আছে, তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে তারা ইসলামের বিজয় এই আকাশের মধ্যে উড়াতে চায়। কথা বলেন ঠিক কিনা? নিজের জীবনের পরোয়া করে না, নাস্তিক মুরতাদদেরকে ভয় পায় না। কারণ তারা জানে যদি ইসলামের জন্য যদি মরে যায় আল্লাহর কাছে শহীদ হয়ে যাবে, আর যদি বেঁচে থাকে আল্লাহ তাআলার কাছে গাজী হয়ে থাকবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদের জন্য সংবিধান দিয়েছি কোরআন।
এই কোরআন মাফিক জীবনকে পরিচালনা করতে হবে। এই কোরআন হলো আমাদের জীবন বিধান। এই কোরআনকে যারা ফলো করে মেনে চলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শান্তির ব্যবস্থা রেখেছে, ঠিক কি না? এই কোরআন মানার দরকার আছে কি নাই? আরো জোরে বলতে হবে, আছে কি নাই? কারণ হলো মুসলমান যেহেতু আমরা, আমাদের ধর্ম হলো ইসলাম, আর আমাদের সংবিধান হলো কোরআন। আমি যদি মুমিন মুসলমান হয়ে থাকি তাহলে অবশ্যই ইসলামের ভিতরে আসতে হবে, কোরআনের ছায়াতলে আসতে হবে। এই কোরআনের ছায়াতলে যদি না আসি, কোরআনকে যদি অবমাননা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য আযাব আর গজবের আল্লাহ তাআলা ব্যবস্থা রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার আলোচনা থেকে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে দুনিয়ার মধ্যে রিজিকের সংকীর্ণতা আমি দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বিরোধী যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানাইয়া হাসরের ময়দানে উঠাবে। নাউজুবিল্লাহ বলেন। কেন? দুনিয়ার মধ্যে কোরআন মানে নাই, কোরআনের পথে চলে নাই, কোরআন যেভাবে বলেছে সেভাবে চলে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বলেছেন। এক নম্বর হলো রিজিকের মধ্যে সংকীর্ণতা করে দিবেন, সংকীর্ণ করে দিবেন রিজিককে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে তাদেরকে অন্ধ বানায় উঠানো হবে। যখন অন্ধ বানায় উঠা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন তুমি আমাকে কেন অন্ধ বানাইয়া এই কবর থেকে উঠালা? হাসরে দেখবে তার চক্ষু সচল না, অচল হয়ে গেছে, চোখে আর দেখে না। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে, রব্বুল আলামিন তুমি আমাকে অন্ধ কেন বানাও? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এই প্রশ্ন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, যখন আমার কোরআন তোমাদের কাছে যেত তোমরা আমার কোরআনকে ভুলে যাইতা, আমার কোরআন মানতা না, আমার কোরআন থেকে তোমরা বিমুখ হয়ে যেতে। যেহেতু আমার কোরআন তোমরা ভুলে দুনিয়ার জমিনে থাকতা, আমার কোরআনকে ভুলে যাইতা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে এরকম ভাবে তোমাদেরকে ভুলে যাওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার দুনিয়ায় থেকে আমার কোরআনকে ভুলে গেছো, আমার কোরআন থেকে বিমুখ হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই জন্য হাসরের ময়দানে তোমাকে অন্ধ বানায়া তোলা হবে, আর তুমি চোখে দেখতে পাবা না, আর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যাবে। দেখেন, কোরআন এমন একটা বিধান, যে ব্যক্তি মানবে, যে ব্যক্তি ফলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত সম্মানকে বৃদ্ধি করে দিবে। আর যে ব্যক্তি মুখকে ফিরিয়ে নিল, কোরআনকে অনুসরণ করলো না, কোরআনকে মানলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতেও তার রিজিকের মধ্যে তার রিজিককে সংকীর্ণ করে দেওয়া হবে, আর হাসরের ময়দানে তাকে অন্ধ বানায় উঠানো হবে। আর ব্যক্তি বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, রব্বুল আলামিন তুমি আমাকে কেন অন্ধ বানালা? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চোখে দেখতে পেতাম। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার পক্ষ থেকে তো কোরআন এসেছিল, তুমি তো কোরআন মানো নাই, আরে কোরআন থেকে তুমি বিমুখ হয়েছিলে, কোরআনকে ভুলে গিয়েছিলে। আল্লাহ বলবে, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আমিও আজকে তোমাদেরকে এরকম ভাবে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করলো না।
এই জন্য ভাইয়েরা আমার, কোরআন মানুষকে সঠিক পথে চলার কথা বলেন। কোরআন এমন একটা সংবিধান, যারা কোরআনকে ফলো করবে, কোরআনকে মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে ইজ্জতকে আল্লাহ তাআলা বুলন্দিত করে দিবে। কোরআন বলে হক পথে চলার জন্য, কোরআন বলে সত্য কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসে, মিথ্যা তো এমনি চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর মিথ্যা কোনোদিন টিকতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন বলে সত্য, কোরআন হলো সত্য। এই সত্য যে কোরআন এসেছে, এটাকে কেউ উৎখাত করতে পারবে না। আর যারা এই কোরআনের বাতি নিভাতে চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ পুড়ে সারকার করে দিবে। ঠিক কিনা? এই কোরআনের নূর যারা নিভাতে আসবে, কোরআনের নূরকে শেষ করে দিতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মুখ পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য আমি মুসলমান হিসাবে আমার কোরআনকে ফলো করতে হবে, কোরআন মেনে চলতে হবে। কোরআন ছাড়া আমার জীবনের কোনো গতি নাই। ঠিক কিনা? আজকে মুসলমান হয়েছি শতকরা 80 থেকে 90% লোক কোরআন শুদ্ধ করে পড়তে জানি না, কোরআনকে শিখতেও পারি না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের আনসারী সাহেব হুজুর চলে আসছে। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন। হুজুর যেহেতু চলে আসছে, তো বলতেছি আজকে আমরা নিজেরা নিজেকে মুসলমান হিসেবে দাবি করি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু আমরা শতকরা 80 থেকে 90% লোকে কোরআন পড়তে জানি না। কথা বলেন ঠিক কিনা? বাকি যে 10% কোরআন পড়তে পারে, এর ভিতরে অনেকে শুদ্ধ হয় না। কথা বলতে হবে ঠিক কিনা? কথা বুঝেন? কেমন মুসলমান আমরা? কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, টাকা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, টাকা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান। ঠিক কিনা? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? আমরা এমন মুসলমান যে কোরআন পড়তে জানি না, হজের সময় হলে হজ করতে জানি না, যাকাতের সময় হলে যাকাত দিতে জানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য। কথা মনে আছে তো ইনশাআল্লাহ? মনে আছে? তাহলে আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখে তো হাত দুটো আল্লাহ তাআলাকে দেখায় দেন। আমরা সকলে ইনশাআল্লাহ আল্লাহর কোরআন অনুপাতে জীবনকে গড়ব। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। সকলে বলি আমিন।